এই একটা সরল রেখাংশ আঁকলাম, এই একটা সরল রেখাংশ আঁকলাম। তাহলে এদের মাঝখানে এটাকে কি বলবো আমি? কোণ বলবো। আর এদের মাঝখানে এদিকেরটাকেও আমি কি বলবো? কোণ বলবো, তাই না? ঠিক আছে, তাহলে দুটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, সরল রেখাংশ, তাহলে দুটা কোণ উৎপন্ন হয়, তাই না? এই কোণটা যদি 90, এটা কি? এটা তো 90 ডিগ্রি। এটা লালটার সাথে সাদাটা 90 ডিগ্রি তো। আচ্ছা, তো 90, আর এটা কি 90 ডিগ্রির থেকে ছোট এই কোণটা, তাই না? তাহলে ছোট হলে কি বলবো? সূক্ষ্ম। ছোট মানে জিনিসটা সূক্ষ্ম হয়, তাই না? তাই এটাকে বলবো সূক্ষ্ম কোণ। আর এই কোণটা যদি এই 90 ডিগ্রির থেকে বড় হয়ে যেত, তাহলে কি বলবো? তাকে স্থূল কোণ বলবো। আর এটা যদি তোর এই কোণটা কত ডিগ্রি হয় বলতো? এরকম সোজাসুজি যদি আমার লাইন হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? এই কোণটা সোজা লাইন মানে 180 ডিগ্রি, তাই না? এটার সঙ্গে একটা 90 প্লাস এটার সঙ্গে খারাপভাবে আছে আরেকটা 90, 90 প্লাস 90 180। তো এর থেকে যদি বড় হয় কোনো কোণ, ঠিক আছে, তাহলে কি কোণ বলি আমরা এটাকে? বল, প্রবৃদ্ধ কোণ, তাই না? আচ্ছা, এবার দেখ, কোণ দুই দিক থেকে মাপতে পারি আমরা। একটা হচ্ছে এখান থেকে নিয়ে আমার এইদিকে গেল, এটা একটা কোণ হতে পারে। আরেকটা কি হতে পারে? এদিকে দেখ, এইদিকেও হতে পারে। এখান থেকে নিয়ে এদিকে গেল, বুঝতে পারছিস? মানে একটা ঘড়ির কাঁটার অপোজিট দিকে থাকতে পারে। আমরা সূক্ষ্ম কোণটাকে নিয়েই কথা বলবো, ঠিক আছে? প্রবৃদ্ধ কোণটাকে নিয়ে বলবো না। তো সূক্ষ্ম কোণটা কি হচ্ছে? যেটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে সেটা আমাদের কি হবে? প্লাস দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে? আর যদি ঘড়ির কাঁটার দিকে যায়, ওটা ঘড়ির কাঁটার অপোজিটে ছিল, এটা কি ঘড়ির কাঁটাটা যেরকম করে যায় সেরকম করেই যাচ্ছে, তাই না? ঘড়ি রাখলে তো এরকম করেই ঘড়িটা ঘোরে, 1 2 3 4 5 এরকম করে 12, তাই না? তাহলে ঘড়ির কাঁটার মতো করে গেলে কি বলবো আমরা? এই কোণটাকে মাইনাস, নেগেটিভ। ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে কি বলি আমরা সবসময়? পজিটিভ বলি, এটা মনে রাখ। ঘড়ির কাঁটার উল্টোটা মানে পজিটিভ। তাই তুই বলতো এটাকে কি বলবো? এই কোণটাকে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ ঘড়ির কাঁটার অপোজিট দিকে আছে। ঘড়ির কাঁটাটা আমাদের এরকম করে ঘুরে, তাই না? ঠিক আছে, বুঝে গেল। এবার দেখ, এবার কি বলবো? আমাদের সময় যেমন হয় 60 সেকেন্ডে কি হয়? 1 মিনিট হয়। 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা হয়, তাই না? সেরকমই কোণ পরিমাপের একটি একক কি? ডিগ্রি, তাই না? তো 1 ডিগ্রির মধ্যে 60টা কি থাকে? মিনিট থাকে। মিনিটকে এইভাবে লেখা হয়। সময়ের 1 ঘন্টার মধ্যে যেমন 60 মিনিট থাকে, সেরকমই 1 ডিগ্রি কোণের মধ্যে 60 মিনিট কোণ থাকে, ঠিক আছে? 60 মিনিটের প্রত্যেকটা মিনিট আবার কি নিয়ে তৈরি হয়? 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। সেরকমই ঘড়ির 1 মিনিট যে কোণ আছে সেটা কত সেকেন্ড নিয়ে গঠিত হয়? 60 সেকেন্ড কোণ নিয়ে গঠিত হয়। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি যদি বলি এখন 1 সেকেন্ড কোণ মানে কত ডিগ্রি কোণ, কি করবি? কত হবে বল? 60 মিনিট মানে 1 ডিগ্রি, ঠিক আছে? আর এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি মানে কত মিনিট, কত সেকেন্ড হচ্ছে? 60 ইন্টু 60, তাই না? 60 ইন্টু 60 সেকেন্ড, এত সেকেন্ড হয়ে যাচ্ছে 1 ডিগ্রি মানে। 1 ডিগ্রির মধ্যে কয়টা মিনিট আছে? 60টা মিনিট আছে। প্রত্যেকটা মিনিটে আবার কটা করে সেকেন্ড আছে? 60টা করে সেকেন্ড আছে। তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড হয়ে যাবে 1 ডিগ্রি মানে, তাই না? তাহলে কত হলো? 6 6 36 আর 2টা শূন্য, 1 ডিগ্রি মানে 3600 সেকেন্ড,
তাহলে প্রশ্ন কি ছিল, 1 সেকেন্ড মানে কত ডিগ্রি? 1 সেকেন্ড মানে কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 1 সেকেন্ড মানে 3600টা একের নিচে যাবে 1/3600 ডিগ্রি, তাই না? তো এরকম ডিগ্রি মিনিট, যেরকম সময়ের আমরা কনভার্সন করি মিনিট সেকেন্ডে, সেরকম আমাদের ডিগ্রিরও মিনিট সেকেন্ডে কনভার্সন করা যায়। কিন্তু সময়ের সেকেন্ড মানেই আবার ভেবে নিস না যে কোণের সেকেন্ড, ঠিক আছে? আমি কি বললাম, সময়ের একক যেরকম হয় সেকেন্ড, মিনিট, ঘন্টা, কোণের এককের নামটাও একই রকম, নামটাই খালি এক, আর কিছু এক না। কোণটা তো একটা আলাদা জিনিস, সময় একটা আলাদা জিনিস, তাই না? আচ্ছা, এবার দেখ, আমরা কি জানি যে এটা যদি একটা বৃত্ত হয় এর পরিধি কি হয় বল? এটা ব্যাসার্ধ যদি হয়, ব্যাসার্ধের মান আর লিখলাম, তাহলে কত হয়? পরিধি সমান সমান 2πr, তাই না? ঠিক আছে। আর ব্যাস কি হয়? ব্যাস হয় 2r, তাই না? ব্যাস সমান সমান হয় 2r। তাহলে আমরা যদি বলি পরিধি বাই ব্যাস কত হচ্ছে? 2πr বাই 2r, তাই না? এটা একটা অন্য কনসেপ্ট, ওটা বলছি। তাহলে 2r কেটে গেল, কি করে থাকলো? পাই। তাহলে পাই এমন একটা সংখ্যা, সেটা কি? যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, তাই না? এখানে তো আর এর ওপর তো নির্ভর করছে না পাইটা, তাই তো? তাহলে ওই জন্য যে কোনো বৃত্ত, এখানে যদি আর থাকতো তাহলে বোঝা যেত একটা বৃত্তের জন্য, কোন একটা বৃত্তের জন্য, যে কোনো বৃত্তের জন্যই কি হচ্ছে? পরিধি আর ব্যাসের অনুপাতটা আমাদের পাই হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখ, এই জিনিসটা আমরা জেনে রাখলাম আলাদা করে, হ্যাঁ, এই জিনিসটা আমাদের থাকলো। এবার দেখ, আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি, একটা সরল রেখা কত কোণ উৎপন্ন করে? এখানে এই কোণটাকে কত বলবো আমরা? 180 ডিগ্রি, তাই না? একটা সরল রেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাকেই আমরা বলি কোণ পরিমাপের আরেকটা এককের নাম কি আমাদের? রেডিয়ান, ঠিক আছে? কোণ পরিমাপের আরেকটা এককের নাম কি আমাদের? রেডিয়ান। রেডিয়ানটাকে কিভাবে লেখা হয়? মাথায় সি দিয়ে লেখা হয়। এটা যেমন ডিগ্রি দিয়ে লেখা হচ্ছে, গোল দিয়ে লেখা হচ্ছে একটা, ওটা মাথায় সি দিয়ে লেখা হয়। তো সব সময় মনে রাখতে হবে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে কি? পাই রেডিয়ান, বোঝা গেল? তাহলে 1 ডিগ্রি মানে কি? 100 পাই বাই 180 এত রেডিয়ান, তাই না? আচ্ছা, আমি যদি বলি 1 রেডিয়ান, 1 রেডিয়ান মানে কি হয়ে যাবে? 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। এই যে এটার থেকে লিখলাম, একবার কি করলাম? 180টাকে নিয়ে গেলাম নিচে, একবার কি করলাম? পাইটাকে নিচে নিয়ে গেলাম, বোঝা গেল? তাহলে কি আমরা কি দেখলাম? যে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180। এটা একটা জিনিস মুখস্থ রাখতে হবে সব সময়। আরেকটা জিনিস কি মুখস্থ রাখতে হবে? যে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই, তাই না? বোঝা গেল? এবার চ্যাপ্টার শুরু করে দেই না, আর কিছু আছে দেখে নিই, দাঁড়া। দেখ, তাহলে আমরা এতক্ষণ কি কি শিখলাম একবার বলে নিই। আমরা কটা জিনিস শিখলাম? যে 1 ডিগ্রি মানে 1 ডিগ্রির মধ্যে কটা মিনিট আছে? 60টা মিনিট আছে। আর একটা জিনিস কি শিখলাম? 1 মিনিটের মধ্যে 60টা সেকেন্ড আছে, তাই না? আরেকটা আমরা কি জিনিস শিখলাম? যে পাই রেডিয়ান মানেই কত? 180 ডিগ্রি। এটা একটা জিনিস মুখস্থ রাখতে হবে, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি।
1 ডিগ্রি মানে কি মনে রাখতে হবে, পাই বাই 180 রেডিয়ান। আরেকটা কি মনে রাখতে হবে, 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এই জিনিসটুকু আমরা আপাতত শিখলাম। এবার দেখ একটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা জিনিস আমরা কি দেখেছিলাম, যে কোনো একটা বৃত্তের পরিধি আর ব্যাস এদের অনুপাত সবসময় কি হয়, পাই হয়। এদের অনুপাত কি হয়, পাই হয়, তাই না? এটা হচ্ছে 2r আর এই গোটাটা কি হচ্ছে, এটা হচ্ছে 2r আর গোটাটা কি হচ্ছে 2πr। পরিধিটা হচ্ছে 2πr। ওই জন্য এদের অনুপাত কি হয়ে যায়, 2r কেটে গিয়ে পাই পড়ে থাকে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এবার একটা জিনিস দেখ, এটা একটা কি কোণ, এটা একটা কোণ। এবার আমরা কি রেডিয়ানে হিসাব করব সব, ঠিক আছে? আর এটা কি পরিধির একটা অংশ, তাই না? এটা গোটাটা পরিধি হতো, তাহলে এই কোণটা কি করছে, পরিধির একটা অংশ তৈরি করছে, তাই তো? আচ্ছা, কোণটাকে আমরা থিটা লিখলাম। থিটার ভ্যালু যখন 360 ডিগ্রি, ঠিক আছে, থিটাটা যখন 360 ডিগ্রি হবে, তাহলে এটা কি হয়ে যাবে, এই পরিধিটা এটা কি হয়ে যাবে 360 ডিগ্রি, মানে এটা গোটা কোণটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাও কি হয়ে যাবে, সার্কেলটাও গোটাটা হয়ে যাবে। তাহলে পরিধির ভ্যালু কি হয়ে যাবে, বৃত্তের যে চাপটা গোটা পরিধিটাকেই কভার করে নেবে, তাই না? তাহলে চাপটাই পরিধি হয়ে যাবে। বৃত্তের চাপ মানে জানিস তো, এটা একটা বৃত্ত হলে এই অংশটাকে আমরা কি বলবো, একটা চাপ বলবো, তাই না? এই অংশটাকে কি বলবো, আরেকটা চাপ বলবো। মানে বৃত্তকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে যে পার্টগুলো পেলাম তাদেরকে বৃত্তের চাপ বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি একটা চাপ হয়, এই চাপটাও কি করছে, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, তাই না? এই চাপটা কি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। আমি যদি এই চাপটাকে না নিয়ে আরো বড় একটা চাপ নেই, এই এত বড় একটা চাপ নেই, তাহলে এটা কি করছে, কেন্দ্রে আরো বড় একটা কোণ উৎপন্ন করছে। তো এই আমি কি বললাম, এই কোণটা থিটা, ঠিক আছে? আর এই চাপটাকে ধর আমি নাম দিলাম এস। এই যে এই লেন্থটা, এই যে এই ব্যাকা লেন্থটা, এর নাম দিয়ে দিলাম আমি কি এস, ঠিক আছে? আর এটা কি, ব্যাসার্ধটাকে বললাম আর। বোঝা গেল? এবার দেখ, থিটাটা যখন আমাদের কি হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানেই কত রেডিয়ান, পাই রেডিয়ান মানে কি বললাম, 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 360 ডিগ্রি মানে কত হয়ে যাচ্ছে, কত রেডিয়ান, 2 পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 2 পাই রেডিয়ান মানে 2 পাই 360 ডিগ্রি। আরে পাই রেডিয়ান মানে হ্যাঁ ওটাই বলছি যে 2 পাই রেডিয়ান মানে 360 তাহলে ডিগ্রি। 2 পাই রেডিয়ান মানে 2 ইনটু 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। ওটাই তো। আচ্ছা, তাহলে থিটাটা যখন তোর 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান হচ্ছে, আমাদের এসটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, এস এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, 2 পাই আর হয়ে যাচ্ছে, তাই না? এটা 360 ডিগ্রি মানে কি, এটা গোটাটাই কভার করে নিচ্ছে, তার মানে কি এই হলুদটাও গোটাটাই এরকম কভার করে নেবে, তাই না? থিটাটা যখন আমাদের 2 পাই হচ্ছে, 2 পাই রেডিয়ান হচ্ছে, তখন কি হচ্ছে, এসটা আমাদের বল, এসটা কি হয়ে যাচ্ছে, 2 পাই আর হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখ, এস ইকুয়ালস টু এটা হয়ে গেল। 2 পাইটা আমাদের কি, এখন কিটাকে আমি 2 পাই লিখলাম, থিটাটাকে লিখলাম আমি 2 পাই, তাই না? তাহলে থিটা ইন রেডিয়ান মানেই আমাদের 2 পাই। তাহলে কি হয়ে যাচ্ছে, এটাকে আমি পরের লাইনে লিখতে পারি, এস ইজ ইকুয়ালস টু
থিটা ইন রেডিয়ান ইন্টু আর। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, চাপ আর কোণের মধ্যে সম্পর্ক। এস ইকুয়ালস টু আর থিটা ইন রেডিয়ান। বোঝা গেল? এস ইকুয়ালস টু আর থিটা, থিটাটা কিসে হবে? ইন রেডিয়ান। রেডিয়ান। বোঝা গেছে, তাই না? এবার দেখ, এখান থেকে আরেকটা জিনিসেও আসা যায়। আচ্ছা, আগে কয়েকটা জিনিস বল, তারপর বলছি। আর এর ভ্যালু ধর তোর 5, ঠিক আছে? এর ভ্যালু ধর তোর কত ডিগ্রি বলবো? 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি। তাহলে এই এস এর ভ্যালুটা কত হবে বের কর সবাই। পারবি? দেখ, চেষ্টা করে দেখ কি বলছে। এখনই আমরা কি দেখলাম, যে পরিধির একটা অংশ যাকে আমরা চাপ বলি, সেই চাপ সমান সমান কি হয়? কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করছে রেডিয়ানে সেই কোণ ইন্টু ব্যাসার্ধ, তাই না? বৃত্তের চাপ সমান সমান কি হয়? ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রে উৎপন্ন যে কোণ ইন রেডিয়ান। ঠিক আছে, মানে এস বৃত্তের চাপ সমান সমান কি? ব্যাসার্ধ আর ইন্টু কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইন রেডিয়ান। তাহলে এখানে কি দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে 5, থিটা ইন রেডিয়ানটা আমাদের থিটা ইন ডিগ্রিতে দেওয়া আছে, থিটা ইন রেডিয়ানে বের করতে হবে এটাকে। এটা বের করলেই আমাদের এস এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না? খুব সোজা। তাহলে আমরা কি জানি? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে উল্টাটাও আমি লিখতে পারি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান 45। তাহলে 45 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটা বের করতে হবে। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, তাই না? তাহলে 45 ডিগ্রি সমান সমান কত হয়ে যাবে? 45 ডিগ্রি সমান সমান 45 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তাই না? 45কে এটা দিয়ে কাটবো, কয়বার হবে? 45 দুগুণ 90, 90 দুগুণ 180, মানে 2 দুগুণ 4 বার যাবে। তাহলে কি হয়ে গেল? পাই বাই 4, তাই না? 45 ডিগ্রি মানে কি? পাই বাই 4 রেডিয়ান। তাহলে এখানে কি হয়ে গেল? আর এর ভ্যালু 5 আর থিটার ভ্যালু কত হয়ে গেল? থিটা ইন রেডিয়ান পাই বাই 4। তাহলে উত্তর কত হবে? উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে 5 পাই বাই 4, তাই না? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আরেকটা জিনিস দেখা যায়, এস ইকুয়ালস টু আর ইন্টু কি? থিটা ইন রেডিয়ান। এবার দেখ, আমাদের এস এর ভ্যালু যদি আর হয়ে যায়, এস ইকুয়ালস টু যদি আর হয়ে যায়, মানে আমাদের চাপটা আমি কত নিচ্ছি? ব্যাসার্ধের সমান সমান আমাদের চাপ নিচ্ছি। তাহলে কত থিটাটা কত হয়ে যাবে? থিটাটা এটাও আর হয়ে যাবে। এস ইকুয়ালস টু আর নিলাম আমি, এটাও আর হয়ে যাবে, আর আর কেটে যাবে। তাহলে কি হয়ে যাবে? থিটা সমান সমান 1 রেডিয়ান, তাই না? থিটা সমান সমান 1 রেডিয়ান হয়ে যাবে। বোঝা গেল? মানে এই আমাদের একটা গোল ছিল, এটার একটা ব্যাসার্ধ ছিল আর। আমি কি করলাম? বৃত্তের যে চাপটা নেব, চাপ মানে কি? এই যে এই অংশটা, এই অংশটার লেন্থ আমি কতটা নিচ্ছি? এর যতটা লেন্থ আছে, আর এর যতটা লেন্থ, আমি সেম লেন্থের এখান থেকে কি করলাম? চাপ কাটলাম। বোঝা গেল? তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? সেটা 1 রেডিয়ান, তাই না? এটাও যদি আর হয়, আর এই যে এস এর ভ্যালুটাও যদি সমান সমান তোর আর হয়, এসটা কতটা নেব ওটা তো আমার হাতে না। এসটা এতটাও নিতে পারি, এসটা এতটুকুও নিতে পারি, এসটা কতটা নেব সেটা আমার হাতে। আমি কি করলাম? আর এর সমান ভ্যালুর আরটা যতটা বড় ততটা বড়ই একটা এস নিলাম,
ঠিক আছে, বৃত্তের চাপটা ব্যাসার্ধের সমান নিয়ে নিলাম। চাপ যদি ব্যাসার্ধের সমান হয়ে যায় তখন কি হলো, আর আর এস এর জায়গায়, চাপের জায়গায় কি লিখলাম, ব্যাসার্ধ আর, আর কেটে গেল, আমি দেখলাম থিটা সমান সমান 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের সংজ্ঞা যদি বলতে হয় তুই কীভাবে বলবি, যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের যে চাপ, সেটা কেন্দ্রে যত রেডিয়ান কোণ উৎপন্ন করে তাকেই কি বলা হয়, 1 রেডিয়ান। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের অনুশীলনীতে চলে আসি। হ্যাঁ, নাকি সাম আপ করে দেবো কি কি পড়ালাম? দরকার নেই, তাই তো, খুব কম জিনিসই করলাম। দেখ কি বলেছে, নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি, তাই না? তাহলে কিভাবে প্রকাশ করতে হয় বল? মিনিটের থেকে যদি সেকেন্ডে আসতে চাস, টাইমের ক্ষেত্রে যেভাবে করে, মিনিটের থেকে সেকেন্ডে বা সেকেন্ড থেকে মিনিটে, ঠিক আছে, টাইমের ক্ষেত্রে যেমন করে এখানেও সেমভাবে করব, তাই তো? তাহলে প্রথমটা কি বলেছে, 1 নাম্বার দিয়ে একের একে 832, একটা দাগ মানে মিনিট, দুটা দাগ মানে সেকেন্ড, তাহলে এটা মিনিট আছে। মিনিটকে আমি কি কিসে প্রমাণ করব, কিসে চেঞ্জ করতে বলেছে, ডিগ্রিতে আর কি সেকেন্ডে, তাই না? তো ডিগ্রিতে বললে আমি কি করব, 832/60 ডিগ্রি, 60 দিয়ে ভাগ, ডিগ্রি বললে 60 দিয়ে ভাগ হয়ে যাবে, আর সেকেন্ড বললে কি হয়ে যাবে, 60 দিয়ে গুণ হয়ে যাবে। 832 × 60 সেকেন্ড হয়ে যাবে, তাই না? তাহলে করে ফেল, কত হচ্ছে? ছয় একে 6, তারপরে কত হলো, 2 এ 3 23, 3 6 18, 5 এ 2 52, 52কে 6 দিয়ে দিলে কতবার হচ্ছে, 6 নং 54, 6 8 এ 48, 4/6, তাই না? কিন্তু এটা আমি 60 দিয়ে কেটেছি। আচ্ছা, 4/6কে আমি আগে করে নিই, পয়েন্ট দিয়ে 4 আছে তো, 4কে 6 36, আবার 4 থাকলো, এরকম থাকলো, পয়েন্টটা এক ঘর এদিকে আসবে, এত ডিগ্রি, 13.87 ডিগ্রি। আর সেকেন্ডে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, শূন্য থাকলো, 6 2 12 2, হাতে থাকলো 1, 3 6 18কে 19, হাতে থাকলো 1, 8 6 48, আর 1 49, এত সেকেন্ড এসছে সবার। আসেনি এখনো গুণ ভাগ, গুণটা বলো তোর তাহলে হয়ে গেল। ঠিক আছে, তোদের বইয়ে ইয়ে করেছে, ওই কি যেন বলে, পয়েন্টে ইয়ে করে নি, আর এটাকে মানে যতটা পূর্ণ সংখ্যা যাচ্ছে তারপরে মিনিটটাকে মিনিটই রেখে দিয়েছে। 13 বার গেল, 6 13 কি হয়ে গেল, 78, 6 13 78, তাই না? মানে 60 দিয়ে কত হয়ে যাচ্ছে, 780, তাই তো? ওই জন্য 13 ডিগ্রি নিয়ে নিয়েছে, আর যত পরে থাকছে সেটাকে মিনিটে লিখে দিয়েছে। ভাগশেষ কত পরে থাকছে বল, এটা যদি 832 হয়, 2 8 5 13, তাহলে 52 পরে থাকছে, তাহলে এটা কি হয়ে গেল, 52 মিনিট হয়ে গেল, তাই না? বুঝলি না?
বাচ্চাদের মতো করাতে হবে মনে হচ্ছে। 832 এটা কি মিনিট, এটাকে আমি কি করলাম 60 দিয়ে ভাগ করব, তাই না? 60 দিয়ে ভাগ করব, 60 60, ঠিক আছে। কত করে থাকলো এখানে 23, বুঝতে পারলি 23 করে থাকছে কিভাবে? এই দুটা কি হয়ে যাবে নিচে চলে যাবে। এবার কত দিয়ে যাবে এবার বল? 4 দিয়ে গেলে কি হয়ে যাবে? 4 দিয়ে করলে 240 চলে আসবে, বেশি চলে আসবে, ওই জন্য আমরা 3 দিয়ে নিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 6 18 মানে 180। কি পড়ে থাকছে বিয়োগ করে? 52 পড়ে থাকছে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 13 ডিগ্রি 52 মিনিট। এবার বোঝা গেছে? লেখ, যেভাবে বুঝবি লেখ, লিখলেই হলো। পরেরটা দেখ কি বলেছে, 63 সেকেন্ড। 63 সেকেন্ড, এটাকে আগে মিনিটে কনভার্ট করে নেই, তারপরে কি করব ডিগ্রিতেও কনভার্ট করে নেব। তাহলে 60 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? মিনিট হয়ে যাবে সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করলে, তাই না? 60 একবার যাবে, কত হলো 60, তাই তো? এখানে 3 পড়ে থাকলো, এখানে 1 নামলো, এখানে 0 দিয়ে কত নামলো? 2 নামলো, তাই না? কয়বার যাবে? 5 বার, 5 6 30 মানে 300। কত পড়ে থাকলো? 12। তাহলে কত হয়ে গেল? 105 মিনিট 12 সেকেন্ড। বুঝা গেল? 105 মিনিট 12 সেকেন্ড। এবার 105 মিনিটকে আমি ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে কি লিখবো? 105 মিনিট ভাগ 60, ওটাই হয়ে যাবে ডিগ্রি। তাহলে 60 60 দুগুণ তো 120 হয়ে যায় না, বেশি হয়ে যায়, ওটা তো করলে হবে না। তাহলে কত পড়ে থাকছে? 45। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা 45 মিনিট 1 ডিগ্রি। তাহলে উত্তর কি লিখবো আমরা? 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, তাই না? 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। আরে 45 মিনিট তো বোঝা গেল? উত্তরটা বেশ করে রাখ। এটা গেছে। এবার পরেরটা, পরেরটা নিজেরা কর, দুটো তো করে দিলাম। দেখ এবার 4 নাম্বারটা, কি করব না, আবার 6 দেব 60 কে ভাগ করে। 4 নাম্বারটা কি বলেছে? কি এটা খালি 60-এর থেকে বড় যদি হতো তখন দেখা তো যেত। আমি বুঝবো না, না বুঝলে অদ্ভুত কথা বলিস। আচ্ছা, 27 পূর্ণ 1/12 ডিগ্রি। এরকম পূর্ণ লেখা মানেই কি, যে 27 প্লাস 1/12 লেখা আছে, তার মানে 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এবার ডিগ্রির থেকে আমার কি করতে হবে? এটাকে মিনিট করতে হবে। কিভাবে মিনিট করব? 60 দিয়ে গুণ করে দেবো। এটা তো ডিগ্রিটা ডিগ্রি আছে, পূর্ণ সংখ্যায় আছে, তাই না? কিন্তু এটা ভগ্নাংশে আছে জন্য এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য আমি কি করব? 60 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হয়ে গেল? 5 12 60, তাহলে 5 মিনিট। 27 ডিগ্রি 5 মিনিট উত্তর, তাই তো? এবার 5 নাম্বার, দেখ কি বলেছে, 72.04 ডিগ্রি। এটা মানে কি? 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। তাহলে এটাকে, এই ডিগ্রিটা পয়েন্টে আছে, এটাকে আমার কি করতে হবে? মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করলাম? দশমিক তুললাম, নিচে কটা শূন্য আসলো? 2টা শূন্য আসলো, তাই না? এত ডিগ্রি মানে কত মিনিট কত সেকেন্ড? 60 দিয়ে গুণ করে দেব, এত মিনিট, তাই না?
কি হচ্ছে 10-এর একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটছে, আর কি হচ্ছে এখানে 4 6 24 বাই 10 মানে 2.4 মিনিট। এটা তো এবার মিনিট হয়ে গেল, তাই না? তাহলে 72 ডিগ্রি আর কি হয়ে যাচ্ছে 2.4 মিনিট। বোঝা গেল না যায়নি? গেছে। এবার 2.4 মিনিটের মধ্যে আবার 0.4 আছে, তাহলে এটাকে আমি কি লিখবো 72 ডিগ্রি আমাদের 2 কি হয়ে গেল মিনিট, আর 0.4 মিনিটকে কি লিখবো 0.4 ইন্টু 60 সেকেন্ড, তাই না? 0.4 ইন্টু 60 করলে কত হয়? এই দশমিকটা দিয়ে এই শূন্যটা গেল, 4 6 24 সেকেন্ড। তাহলে কি হয়ে যাচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেছে? এবার পরেরটা মুছে দেই। ফ্যানটা কমে যাচ্ছে কেন? এরকমই সিস্টেম, কমে যায় বেড়ে যায়। নিম্নলিখিত কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। বৃত্তীয় মান মানে কি বলেছে বলতো? বৃত্তীয় মান মানেই হচ্ছে ওই রেডিয়ানে কত হচ্ছে সেটাকে বৃত্তীয় মান বলেছে, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান বল? 60 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? আমরা কি জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই কত 180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি মানে দুদিকে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে গেল পাই বাই 3 রেডিয়ান, তাই না? পাই বাই 6 দিয়ে কাটলাম 3 হলো পাই বাই 3 রেডিয়ান। বোঝা গেল প্রথমটা। এবার পরেরটা কিভাবে করবি? একই রকম করে ফেল, 4 নাম্বার অবধি করে ফেল, একই রকম আছে। আর এই দিকের এটা গুণ হয়ে যাবে, এটা 60 ডিগ্রি। হ্যাঁ, আর কিছু না। দেখ পরেরটা কি বলেছে 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রিকে আগে করে নেব তাড়াতাড়ি করে। কত 22 ইন্টু 1 ডিগ্রি 180 উপরে পাই। আরে এখনো মুখস্থ হলো না কেন রে? 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। তাহলে কত হয়ে যাচ্ছে 22 ডিগ্রি মানে দুই দিকে 22 দিয়ে গুণ করে দেব, 22 পাই। 22টা আগে লিখলে তো ওঠে। এটা আমি ডিরেক্ট লিখেছিলাম, এই এতটা লিখিনি আগে। হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে 30 মিনিট মানে কত রেডিয়ান সেটা বের করতে হবে, তাই না? 30 মিনিট মানে কত রেডিয়ান সেটা বের করতে হবে। কি হচ্ছে এখানে আমরা কি জানি 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট মানে কত হয়ে যাচ্ছে? পাই বাই 180 ডিগ্রি। দুদিকে না, দুদিকে তো না, এখানে পাই বাই 180 রেডিয়ান, তাই না? এবার তাহলে কি হয়ে যাচ্ছে 30 চাইছে আমাকে, 30 মিনিট। তাহলে কি হয়ে যাবে 1 মিনিট সমান সমান পাই রেডিয়ান বাই 180। নিচে কি হয়ে যাবে 60টা নিচে চলে আসবে, নিচে 60টা চলে আসবে। তাহলে 30 মিনিট সমান সমান কি হয়ে যাবে? 30 মিনিট সমান সমান বল 30 গুণ করে দিতে হবে পাই নিচে 60 ইন্টু 180 এত রেডিয়ান, তাই না? তাহলে এটা কয়বার গেল? 2 বার গেল। ঠিক আছে, তাহলে আমার টোটালি কি হয়ে গেল? এটা প্লাস এটা, তাই না? আমার কি ছিল 22 ডিগ্রি 30 মিনিট ছিল, তাহলে 22 ডিগ্রি মানে এত রেডিয়ান, 30 মিনিট মানে এত রেডিয়ান, তাহলে দুটো যোগ করে দিতে হবে এবার। তাহলে কত হয়ে যাচ্ছে এবার দেখ 22 পাই বাই 180 প্লাস এখানে কত হয়ে যাচ্ছে 180 দ্বিগুণ 360, 360 আর উপরে কি হয়ে যাচ্ছে পাই।
তাই না? রেডিয়ান, গোটাটা রেডিয়ানে আছে। আচ্ছা, লসাগু কি হয়ে যাবে? 180 180 আর 360 লসাগু কি? 360 ভাগ করলেই তো হয়। তাহলে 2 দিয়ে কতবার যাবে? 44 পাই পাই প্লাস এখানে কি হয়ে যাবে? পাই। পাই, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 45 পাই বাই 360 রেডিয়ান। এটাই উত্তর, কাটাকাটি করে যেটা আসবে সেটা, তাই না? 45 দুগুণে 90, 90 4, তাহলে 4 দুগুণে 8 পাই বাই 8 রেডিয়ান। এটাই আছে উত্তর। এখানে তো বোঝা গেল কিভাবে করব? করে ফেলতে হলে আগের অঙ্ক যা আছে 6 নাম্বার অঙ্কটা সেম ভাবে করব। সামনে কি আছে? খালি একটা মাইনাস আছে, একটা ব্র্যাকেটে মাইনাস দিয়ে রাখবো খালি, আর যা করছিলাম তাই করব। 52 ডিগ্রি মানে কত করব? 52 পাই বাই 180 প্লাস, বাইরে তো আমি মাইনাসটা দিয়েই রেখেছি, তাই না? প্লাস এখানে 30 ডিগ্রি আছে। 30 ডিগ্রি মানে কত? সরি, 30 মিনিট আছে। 30 মিনিট মানে কি হয়ে যাচ্ছে? 30 বাই 60 ডিগ্রি ইন্টু কত হয়ে যাবে এখানে? পাই বাই 180, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? হাফ কাটলে মানে নিচে 360, পাই বাই 360, তাহলে মাইনাসটা রাখলাম বাইরে। এখানে কত হয়ে গেল? লসাগু হয়ে গেল 360। 180 দিয়ে কয়বার যাচ্ছে? 2 বার। তাহলে 52 দুগুণ কত হয়ে যাচ্ছে? 104 পাই, তাই না? 52 ছিল না 62 ছিল রে? 62 ছিল, সরি, 62 ছিল প্রশ্ন, ঠিক আছে? 62 দ্বিগুণে 124 পাই, ঠিক আছে? আর এখানে কি নিচে 360 আছে, 360 আছে, মিলে গেল, তাহলে প্লাস একটা পাই হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাসের মতো বাইরে মাইনাসটা থাকলো, ভিতরে কি হয়ে যাচ্ছে? 360 আর উপরে 125 পাই, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 5 দিয়ে কাটলে 5 25 125, আর 5 দিয়ে কাটলে 5 72 360, তাহলে মাইনাস 25 পাই বাই 72 হয়ে গেল। এইটুকু অঙ্ক, এইটুকু। এটাই হচ্ছে। তুই কি বললো না তোকে? তবে পাই 180টা ভর্তি আছে, মানে যেভাবে কি? করছি আমি সেভাবে তো ঠিকই আছে না, দরকার নাই। হ্যাঁ, ঠিকই আছে। এইটাকেই দাদা ভাই এইভাবে আলাদা করে তোকে তো বললাম কি করতেছিস তুই। কিছুই না বলে আবার ওহো, চুপ করতো। এবার দেখ পরেরটা দেখ। 7 নাম্বারটা নিজেরা করবি, আমি 8 নাম্বার করে দিচ্ছি, একই অঙ্ক। 8 নাম্বারটা 7 নাম্বারের থেকে একটু কঠিন। কি বলেছে? 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, তাই না? দেখ, এটাকে আমি আরেকভাবে করতে পারি, আরও তাড়াতাড়ি হবে। 40 ডিগ্রি মানে কি বল? 40 ইন্টু 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। তাহলে কি হয়ে গেল? 40 ডিগ্রি মানে 40 ইন্টু 1 ডিগ্রি মানে 40 ইন্টু পাই বাই 80 রেডিয়ান হয়ে গেল। এবার দেখ, 16 মিনিট মানে কি হয়ে যাচ্ছে? 16 বাই 60 ডিগ্রি। এদিকে দেখতে বলছি সবাইকে, না বুঝলে এবার দিয়ে দিব কিন্তু। 16 ডিগ্রি মানে 16 মিনিট মানে কি হয়ে গেল? 16 বাই 60 ডিগ্রি, 16 বাই 60 ডিগ্রি, আর তার মানে কি হয়ে যাচ্ছে? 16 বাই 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তাই না? মানে তোর ডিগ্রির থেকে, হ্যাঁ বুঝলাম তো। ডিগ্রির থেকে যখন তোর রেডিয়ানে কনভার্ট করবি, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, প্লাস দিয়ে দিলি প্লাস দিয়ে দিলি। এবার 24 সেকেন্ড মানে কত ডিগ্রি? 60 দিয়ে একবার ভাগ করলাম, মিনিট হলো। 60 দিয়ে আবার ভাগ করলাম, কত হয়ে গেল? কি গুণ 360? করলাম। একবার 60 দিয়ে ভাগ করলাম, এটা কি হয়ে গেল? সেকেন্ডটা কি হয়ে গেল? মিনিট। এটাকে আবার আমি কি করলাম? 60 দিয়ে ভাগ করলাম, মানে নিচে তো গুণই লিখবো। এটা 24কে ভাগ করলাম মানে নিচে তো গুণই লিখবো। তাহলে কি হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমি 3600 দিয়ে ভাগ করলাম, এটা কি হয়ে গেল? 24 সেকেন্ডটা
ডিগ্রি হয়ে গেল, এত ডিগ্রি হয়ে গেল 24/3 3600 ডিগ্রি, তাই না? আর 1 ডিগ্রি মানেই কত রেডিয়ান, এটার সঙ্গে গুণ করে দিতে হয় π/180, তাই না? π/180 তো করতে হয় রেডিয়ান বানাতে গেলে। তাহলে কি হয়ে যাচ্ছে, এবার কাটাকাটি এদিকে দেখ কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে। 24 দিয়ে 12 দুগুণ 24, 12 3 36, দুটা শূন্য, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম আমি, কতবার গেল, 150 বার। আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না। এবার দেখ 16কে আমি 2 দিয়ে কাটছি, আচ্ছা 4 দিয়েই কাটছি, 4 4 16, 4 15 60, ঠিক আছে। আর এটা কিছু কাটাকাটি করছি না। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে পরের লাইনে, 40 π/180 প্লাস কি হয়ে যাচ্ছে 4 π/15 ইন্টু 180 প্লাস কি হয়ে যাচ্ছে π/150 ইন্টু 180, তাই না? তাই তো। এবার এদের আমার লসাগু নিতে হবে। লসাগু কত হবে, 150 ইন্টু 180, এদের মধ্যে 180 আছে, 15 ইন্টু 180 আছে 150 ইন্টু 180-র মধ্যে, তাই না? তাহলে লসাগু আমি কি নিয়ে নেব, 150 ইন্টু 180। তাহলে 180 180 মিলে গেল, 40-এর সঙ্গে কত গুণ হবে, 40 পায়ের সঙ্গে 150 গুণ হবে, তাই না? এখানে কি 180-র সাথে 180ও মিলে গেছে, 15-র সাথে 150 কয়বার হবে, 10 বার। তাহলে 10-এর সঙ্গে 4 গুণ হবে, 40, মানে 4 পাই ইন্টু 10 হবে। পরের লাইনে আমি লিখবো একেবারে 40টা। আর এখানে কি নিচের গোটাটাই তো মিলে গেছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে পাই। তাহলে কি হয়ে যাচ্ছে এবার আমাদের 4 15 60, দুটা শূন্য, পাই প্লাস কি হয়ে যাচ্ছে 4 10 40 পাই প্লাস একটা পাই, আর নিচে কি হয়ে যাচ্ছে 150 ইন্টু 180, তাই না? তাহলে কি হয়ে গেল 6041 পাই। আর এখানে কি হয়ে যাচ্ছে দুটা শূন্য, 15 ইন্টু 18 কত হয় 180 আর 90 মানে 270, এটাই হয়ে গেল উত্তর। মিলেছে দেখতো। বোঝা গেল কিভাবে করব।